والصلاة والسلام على وليهما وعلى آله الطيبين وأصحابه الطاهرين أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وقرآنه العظيم في شأن حبيبه ومحبوبه آمرا ومحضرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا चमक तुझसे पाते हैं कि सब पाने वाले हैं मेरा दिल भी चमकाने वाले तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मौलाना मुहम्मद सय्यदना अल्लाह पाक जल्ला शानुहुल दरबारे आली शाने शुक्र सिजदा আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, ihsan করেছেন, রহমত দান করেছেন। এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা মানলাম যার কাছে যার মদিনার আর ওই ভাই লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের সালাম প্রেরণ করছি যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার শাহাদাতের মাধ্যমে ইসলাম দীক্ষা করেছেন। যে রাসূলের আওলাদদের মাধ্যমে আমরা একবার রাসূল করিমের উপর দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় মুহররমের 10 তারিখ কি কি করণীয় আছে এবং বর্জনীয় কি কি আছে, এবং বিশেষ করে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে 72 জন শাহাদাত বরণ করেছেন তাদেরকে কারা শহীদ করেছেন, তাদের পরিচয় কি, 72 জন কেন শহীদ হয়েছেন, ওনাদের থেকে আমরা শিক্ষা কি পাই। রাসূলের আওলাদগণ শাহাদাত বরণ করে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছেন। সত্যিকারের ইসলাম না কিতাবে এসেছে ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। ইসলামের যে সত্য এটা প্রচার হয়, এটা প্রমাণ হয় কারবালার পরে। তো এই প্রসঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে
কিতাবের মধ্যে অনেক কথা এসেছে। এর পূর্বে আমরা মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। আশুরা তো 10 মানে মুহররমের 10 তারিখ। এটা হলো আগামী রবিবার। আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের দিন কি কি আমরা আমাদের করণীয় আছে? এক, মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজটা বা জামাত পড়ার চেষ্টা করব। আল্লাহ বলতেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ফজরের নামাজটা জামাত সহকারে পড়বেন। এরপরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যতদূর পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন মাজিদে এসেছে, হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি মান কারাআ হারফাম মিনাল কোরআনে ফালাহু আশরু হাসানাত, একটা অক্ষর যদি কেউ পড়ে, আলিফ বা তা, 3টা অক্ষর পড়লে আল্লাহ 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে যতদূর পারেন সাদকা করবেন, গরিব মানুষকে, দুঃখীকে সাদকা দিবেন, টাকা পয়সা দিবেন, কাপড় চোপড় দিবেন, দুপুরে খানা খাওয়াবেন, রাত্রে খানা খাওয়াবেন। আগামীকাল রাত শনিবার দিবাগত রাত, এটা হলো মুহররমের 10 তারিখের রাত, ওই রাতে খানা খাওয়াবেন। 4 নম্বর, ওই রাতে বা ওই দিনে বিশেষ করে রাতে নফল নামাজ পড়বেন, দিনেও নফল নামাজ পড়বেন, দিনে রাতে নফল নামাজ পড়বেন আর রোজা রাখবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সিয়ামু ইয়াউমু আশরা আতাসিবু আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে মুহররমের 10 তারিখের রোজার কারণে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেন। বরকত করবেন না সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখ হলো রবিবার, রবিবারে রোজা রাখবেন, সাথে শনিবারে রোজা রাখবেন, অথবা না পারলে সোমবারে রোজা রাখবেন, 2টা রাখবেন কমপক্ষে। কারণ হাদিস শরীফে এসেছে হালিকুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা রোজা রাখে একটা, আপনারা রাখবেন কয়টা? হাদিস শরীফে আছে ইহুদি নাসারার সাথে আপনারা সম্পর্ক রাখবেন না। আর যারা মুসলমানের মধ্যে যাদের ইমানে ফসল ধরেছে, যাদের ইমান ডায়াবেটিস লাগছে, যাদের ইমানে, তারা কিন্তু ইহুদি নাসারার সাথে সম্পর্ক বেশি, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কম রাখে। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। এরপর এতিম, যাদের বাবা নাই, ছোট বাচ্চা, তাদেরকে যতদূর পারেন সাহায্য করবেন, টাকা পয়সা দিবেন, খাবার দিবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন। মুহররমের 10 তারিখ মাথায় হাত বুলিয়ে দিবেন। মুহররমের 10 তারিখ আপনার ঘরে একটু বিভিন্ন আইটেমের খানা করবেন, যার যার তৌফিক অনুযায়ী। কেননা কিতাবে এসেছে যদি মুহররমের 10 তারিখ মান ওয়াসা আলা ইয়ালিহি, যারা নিজের পরিবার পরিজনকে ওই দিন মুহররমের 10 তারিখ রাত্রে দিনে যারা একটু বেশি করে খাবার দিবেন, বিভিন্ন আইটেমের খানা তৈরি করে খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সারা বছর ভালো খানার রিজিক দান করবেন, বলছেন সুবহানাল্লাহ। তাই খাওয়ার পরে কিন্তু ইবাদতে মশগুল থাকতে হবে, ইবাদত করবেন। খাওয়ার পরে শুধু ঘুমাইলে হবে না, খাবারের পরে মুহররমের 10 তারিখ অন্যদিন গোসল না করলেও মুহররমের 10 তারিখ গোসল করবেন ভালো করে, কারণ পবিত্র হয়ে ইবাদত করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা নেককার দিনদার তাদের থেকে আল্লাহ বেশি কবুল করেন, কারণ ওরা বেশি আল্লাহর কাছে রহমত বরকত পায় যারা মুহররমের 10 তারিখ এই সমস্ত কাজগুলো করে। বিশেষ করে যাদের সাথে যাদের কথাবার্তা হয় না,
কথাবার্তা নাই, দুইজনেই মুসলমান, দুইজনেই নামাজ পড়ে, কিন্তু একজনের সাথে একজন কথা বলে না। ওই দিন একজনের সাথে একজন কথা বলবেন, সালাম দিবেন। মুহররমের 10 তারিখ সালাম দিবেন। মুহররমের 10 তারিখ অনেক জিনিস হয়েছে, আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। বিশেষ করে আল্লাহ বড় বড় নবীদেরকে, বড় বড় 10 জন নবীকে 10টি বড় বড় নিয়ামত দান করেছেন।